নেত্রী নির্দেশনা দিয়েছেন সকলকে ঘরে ফিরে যাওয়ার। এটা হচ্ছে যে আপনার গতকাল ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল মিটিং। সেখানে নেত্রীর সরাসরি নির্দেশনা ছিল যে সকলকে ঘরে ফিরে যেতে হবে, নেতারা যে যেখানে আছেন সকলকে বাংলাদেশে আসতে হবে, এসে রাজনীতির হাল ধরতে হবে, তা না হলে হবে না। আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, সেদিন আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে নেত্রীর নির্দেশনা আছে, নেত্রীর সাথে কথা হয়েছিল নির্বাচনের বিষয়ে, যে আপনার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা যাতে নির্বাচন করে সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে বিশ্বাস করেননি। যারা বিশ্বাস করেননি তারা হয়তো এখন বুঝবেন যে কথাগুলো আসলে নেত্রীর নির্দেশনা ছিল কিনা। ফেসবুকে দিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করেছেন, অনেকেই আমাকে ফোন করেছেন। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে বেশ কিছু লোকের ফোন পেয়েছি যারা আমাকে বারবার বলছেন, ভাই এই কথা তো আপনি বলছিলেন, এটা আসলে সত্যি হলো। তো ঘটনা হচ্ছে আমরা অনেক কিছুই বলতে চাই, অনেক কিছু বলতে পারি না, আবার অনেক কিছু এমনভাবে বলতে হয় যে মনে হয় যেন গুজব ছড়াচ্ছি। তবে গুজব না ভাই, একটু ধৈর্য ধরে যদি শুনেন। গত 18টা মাস প্রচণ্ড কষ্ট করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে উৎসাহ দিতে, আমার নিজের কোনো স্বার্থ নেই। আজকে আপনাদের কাছে একটা ওয়াদা করি, যদি সেটা না হয়, আমি যদি সেই ওয়াদা যদি না রাখি বা যদি খেলাপ করি, সেদিন প্রয়োজনে আপনারা সারা বাংলাদেশে আমার পোস্টাল লাগায় জুতা নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কর্মী, আমার তৃণমূলের ভাই বোনরা, আপনারা যেদিন সুস্থভাবে বাসায় ফিরে যাবেন, আপনারা যেদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আওয়ামী লীগ যেদিন আবার রাজনীতি করতে পারবে, ক্ষমতায় আওয়ামী লীগ না যাক, আওয়ামী লীগ যেদিন রাজনীতি করার মতন থাকবে, সেদিন থেকে আমি আর আওয়ামী লীগ সম্বন্ধে আর কোনো কথা বলবো না। সেদিন থেকে আওয়ামী লীগ কী করছে, কে কী করছে, কোনো কথাই বলবো না, আমি অন্য কাজে ব্যস্ত হব। এখন পর্যন্ত আপনার গুজব ধরেন আর যাই বলেন, আমি আপনাদের জন্য চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার কোনো খায়েশ নাই, আমি কমিশনার হব না, আমি এমপি হব না, আমি কোনো মন্ত্রী হব না, বা আমাকে ওই যে কষা জাহিদের মতন ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও করবে না। এবং এটা আমি হইতেও যাব না। আমি যেখানে আছি খুব শান্তিতে আছি, আমি আমার শান্তি মতো আছি। এত বছর আমাদের কোনো পাত্তা ছিল না, আমরা কথাও বলি না। কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ভাই, 15 বছর, 2 বছর তত্ত্বাবধায়ক কথা বলিনি। এখন কথা বলছি যখন দেখছি দেশ বিপদে, দল বিপদে, নেত্রী বিপদে। কারণ আমার শুরুটা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে, শেষও হবে শেখ হাসিনাকে দিয়ে। কারণ আমি সরাসরি বলি যে আমি আওয়ামী লীগের দালাল, আমি দালাল, এটা আমি বলতে গর্ববোধ করি। সুতরাং আপনারা জাস্ট মনে রাখেন, আপনাদের কারোর সাথে আমার কোনো অ্যালার্জি নাই। আপনারা কে নেতা হবেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, সেটা আপনাদের বিষয়। আমি কারো বাড়া ভাতে ছাই দিতে যাব না। আমি যাই আপনাদের কোনো জায়গায় যাই বলবো না যে আমার এইটা দাও, নো। যদি এটা দেখেন, সেদিন আমার জুতা দিয়া, ওই আমার ছবিতে জুতা দিয়া দিয়া বাংলাদেশে দিয়েন, দরকার পয়সাটাও আমি দিব। তো যাক, সেসব কথা। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি মিটিং আসলে কি হয়েছিল। আপনারা অনেকে হয়তো অনেক নেতাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আপনারা, নেত্রী সরাসরি বলেছে যে যারা আছেন আমার তৃণমূলের কর্মী বাহিনী, নেত্রী তৃণমূলের কথা বলেছে, তৃণমূলের কর্মী বাহিনী প্রচন্ড অসুবিধায় আছে। অনেকের খাওয়ার নাই, দাওয়ার নাই, মামলা চালানোর পয়সা নাই, জায়গা জমি বিক্রি করে তারা জামিনের দিচ্ছে। এখন এই সমস্ত নেতারা তাদেরকে বলেছেন যে আপনারা কর্মীকে সহযোগিতা করেন। এবং সরাসরি আরেকটা কথা বলেছে কি জানেন, একটা মজার কথা বলি। নেত্রী বলেছেন বাংলাদেশের কোথায় কে কি করছে সেটার ছবি না, শুধু ভিডিও সহ আছে ওনার কাছে। আবার কোন কোন কর্মী, আমাদের কোন কোন ভাইরা এখনো ওই যে ভাইগিরিতে ব্যস্ত, মানে সহমত ভাই, যে এইভাবে বলেছেন উনি, যে কে কে 2-3 জন নিয়ে চাট করে কোথাও যায় কিছু ওপেন করে দিলাম, কোথাও যায় ওই যে 2 জন নিয়ে 5 প্যাকেট বিরিয়ানি বানাইয়া দিয়ে বললাম যে অমুক নেতার নির্দেশে এই বিরিয়ানি দিছি, ওইটাও লিস্ট করা নাকি আছে। এই লিস্ট ওই নেতারা যেমন সাফার হবে, সেই কর্মী ভাইদেরকে বলছি সাফার হবে। আমি বারবার আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা এখন কোনো ভাইয়ের পক্ষে না যাই, আমরা শুধু বলি যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই কাজটুকু করছি। ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই, টুইটারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, যাহার নাম ইচ্ছা দেন, খালি কোনো ভাইয়ের নাম দিয়েন না যে অমুক ভাইয়ের নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতায়। না, আপনার সেই ভাই কালকে থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। আপনার সেই ভাইয়ের অবস্থান কি হবে সেটা চিন্তা করেন। সুতরাং এখনো ভাইগিরি ভুইলা আমার ভাই তৃণমূল কর্মী যারা আছেন, তারা আপনারা নিজেদের নেত্রীর নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতা দরকার নাই, কোন ভাই কি সহযোগিতা করতেছে, কোন ভাই কি করতেছে, সব নেত্রীর কাছে আছে।
পাই টু পাই, আমরা কে কি করছি সব আছে, কে কি কথা বলছি এইটাও জানে নেত্রী। ওয়ার্কিং কমিটির মিটিংতে সবগুলো নেতাকে ধরে ধরে বলছে যে আপনারা যা করতেছেন বা করতে চাইতেছেন এগুলো বাদ দিয়ে আগে তৃণমূল গুছানোর কথা বলা হয়েছে। এখন তৃণমূল গুছাইতে হলে কি করতে হবে, আপনাদেরকে দেশে ফিরে যেয়ে ওদেরকে ফেস করে তৃণমূল গুছান। আর যদি তৃণমূল গুছাইতে না পারেন, আল্লাহর রাস্তা আপনারা রাস্তা মাপেন। নেত্রী সরাসরি এটা ছিল যে তৃণমূলের সহযোগিতা করেন। নেত্রী আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই রোজার মাসে প্রচুর গরিব দুঃখী কষ্ট করছে, তাদেরকে সহযোগিতা করার জন্য নেতাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে। যেসব তৃণমূল কর্মীরা জেলে আছে তাদের জামিন করানোর ব্যবস্থা করানোর জন্য বলা হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বলতে, হ্যাঁ ভাই, আপনারা যাদের নেতাদের সাথে কথা বলেন তাদেরকে সোজা জিজ্ঞেস করেন। তারা যদি অস্বীকার করে, তারা যদি এড়িয়ে যেতে চায়, তাদের বললেন আমার সাথে আসতে আমি টকশোর আয়োজন করব, সেদিন আমি বলবো আপনারা উপস্থিত থাকবেন, তাদের কাছে জবাব চাইব। নেত্রীর সোজা নির্দেশনা যে সর্বপ্রথম তৃণমূল গুছান, দল গুছান, নেতাগিরি পরে করেন, গ্রুপিং ভুলা যান, আগে দল গোছান। দল যদি না গুছাইতে পারেন কিছুই হবে না, দল গুছাইতে হবে। এবং দল গোছানোর জন্যই নেত্রীর সরাসরি নির্দেশনা। এবং নেত্রীর আরেক নির্দেশনা, যেটা সর্বপ্রথম নির্দেশ, সেটা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ তৈরি করেন। নির্বাচন আমরা করতে হবে, সেগুলোর ব্যাপারে যারা যারা নির্বাচন করবে সেটা প্ল্যান ওয়াইজ করেন। তবে হ্যাঁ, কে নির্বাচন করবেন আর কে করবেন না, আর কে বন্ধ ছিলেন, ঘুমাইয়াছিলেন, সেটা কিন্তু নেত্রী জানে। ওই যে এখন যদি কেউ আইসা বলেন, যেসব নেতারা যারা মনে করেছিলেন যে ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নাই, আপনাদের বেলা আসলেই নাই। আপনারা কে কি কর্মকাণ্ড করেছেন সেটা নেত্রী জানে। এবং নেত্রী এটাও বলেছে যে ওনার কাছে ফেসবুকও আছে, কোন নেতার ফেসবুক কবে বন্ধ, কোন নেতা কোন দিন কি এডিট করে কি দিয়েছে, এগুলো সব আছে, সব কিছু আছে। কোন মন্ত্রী কাকে বিচারপতি বানানোর চেষ্টা করেছিলেন, সেই বিচারপতি, সেই মহিলা এখন কোন দলের হয়ে কাজ করতে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। অনেককেই দেখবেন ভোকাল, ভেরি ভোকাল, ওনারা কথা বলেন আওয়ামী লীগের জন্য। ওনাদের পেছনের অতীত, ওনারা এই গত 18 মাসের অতীত ওনারা জানেন, নেত্রীর কাছে আছে। 12 তারিখের ইলেকশনের পরে কারা কারা আপনারা হাই হাই খাই খাই করতেছেন, ওইটার লিস্টও নেত্রীদের কাছে আছে। 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত কোন সমস্ত কর্মী, কোন সমস্ত নেতারা ভাইটাল ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ততা ছিলেন, মিছিল মিটিং করেছেন, সেটা লিস্টও নেত্রীর কাছে আছে। আবার কোন কোন কর্মী বাহিনী, আমার তৃণমূল কর্মী বাহিনীরা ভাই লীগের সেই ব্যানার ধরে মিছিল করেছেন, সেটাও আছে। মোট 4টা ফাইল করা আছে, যেগুলো নেত্রী গতকালের ওয়ার্কিং কমিটির দীর্ঘ 2.5 ঘন্টার মিটিংয়ে সবগুলো বলেছেন। এবং এটাই বাস্তব নেত্রীর কথা। দল গুছাতে হবে, কর্মী, আমাদের যেসব তৃণমূল ভাই বোন যারা এই মুহূর্তে আতঙ্কিত আছেন, ঘরবাড়ি ছাড়া জেল জুলুমে আছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য দুহাত প্রসারিত করেছেন। তিনি বলেছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা, তাদের জামিনের সর্বোচ্চ ব্যবস্থা করার কথা বলা হয়েছে, তাদের পরিবারকে দেখার জন্য, তাদের সাথে আলোচনা করার জন্য বলা হয়েছে। তৃণমূল কর্মীদেরকে, নেতাদেরকে বলা হয়েছে তৃণমূল কর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে, ওনার সম্মুখে আসতে হবে। আগামী 7 মার্চ, 17 মার্চ এবং 26 মার্চ নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরও কিছু অংশ ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই 3 দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 7 মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালির মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং 17 মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী।
এই 3 দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, তারা সে পথে না হাঁটলে আমাদেরকেও কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এরই মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যে গ্রিন সিগন্যাল পেয়েছে। এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনেই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য। তার মানে কি এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা তো হওয়ার কথা, আমরা যেগুলো শুনে আসছিলাম। নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরি না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে, থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতায় এসেই সরাসরি এক কলমের খোঁচায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বা তুলে নিলে সেটির রিপার্কেশন কি ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাববার কথা বিএনপির। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই। তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা গত মাস দুয়েক ধরে আমরা শুনছি, তাতে দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা, তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না কেন? এই কথাই খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখলে তো হবে না। যেমন এইবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এটাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথেই নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখনো অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় কি অবস্থা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোনো নস্টালজিক জায়গা থেকে, অন্তত ওই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছু তো হয়েছে। এই কাজগুলো কেন এখনো চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনো পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এই সব জায়গায় কেন স্বৈরাচারী মনোবৃত্তির প্রকাশ ঘটবে? মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলো যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে তাদের দলীয় সভানেত্রী অনেক ভেবে চিন্তে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। তিনি বুঝে নিতে চান যে বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই যে 3টি দিবস, এটি উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের কতটা বাধা দেয়, এবং তাদের দাবি যে এই 3 দিবসের কর্মসূচিতে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নামতে পারে, তাহলে সেটি হয়তো বিএনপি সরকারের উপরে কিছুটা হলেও চাপ পড়বে। এগুলো তাদের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে কথাবার্তা, কিন্তু আমরা সাদা চোখে যা দেখছি,
যেখানে আমি বলছিলাম যে গত 2 মাস দুই দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, যে আচরণ, তাতে অনেকখানি নমনীয়তা প্রকাশ পাচ্ছে এবং বিএনপি শুরু থেকে বলে আসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অথবা সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল তারা দেশে এসে রাজনীতি করতে পারেন যদি দেশের মানুষ মেনে নেয়। তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেইখানে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আবারও মব শুরু হয়েছে। এর আগে আমি একাধিক কন্টেন্টে আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন বরিশালে কি হলো। আওয়ামী লীগের কয়েকজন নেতাদের বা নেতা কর্মীদেরকে জামিন দেওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট বিচারকের উপরে অনেকখানি মব ক্রিয়েট করা হলো। এজলাসের মধ্যে ঢুকে বিএনপিপন্থী আইনজীবীরা থ্রেট করলেন, এজলাসের বেঞ্চ ভাঙচুর করলেন। আবার অদ্ভুত এক নির্দেশনা এলো, মানে বিস্ময়কর এক নির্দেশনা, যিনি গণমাধ্যমেও এসেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার শাহজাহান, মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি রিটেন দিয়েছেন, লিখিত নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা আটক রয়েছেন, কারাগারে রয়েছেন, তারা কেউ জামিন পেলে তাদেরকে আবারও শোন অ্যারেস্ট দেখাতে হবে, অন্য কোনো মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এটি কোন ধরনের নির্দেশনা? আমি আবারও বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ তাদেরকে আটক করেছে, আবার কারাগারে পাঠিয়েছে শোন অ্যারেস্ট দেখিয়ে। সেগুলো তো গোপনে গোপনে চলেছে, সেগুলো নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এখন একেবারে ওপেন নির্দেশনা দিয়ে এই ধরনের কার্যক্রম চালাতে হবে, কোনো ধরনের রাগ ঢাক থাকছে না। এই যদি অবস্থা হয় তাহলে আমরা যা সাদা চোখে দেখছি, যা বুঝতে পারছি, সবই কি ভুল? নাকি আমরা এই প্রশ্ন তুলব যারা এই কাজগুলো করছেন, যেমন বরিশালে বিএনপি পন্থী আইনজীবীরা যে কাজটি করলেন, অথবা এই যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি যে নির্দেশনা দিলেন, এইগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কিনা বিএনপিকে বিপদে ফেলার জন্য? আমরা তখনই নিশ্চিত হব যে না, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কোনো কাজ নয়, যদি কিনা বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এসব বিষয়ে আপত্তি জানিয়ে কোনো বক্তব্য যদি না দেয়া হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটি বাস্তবতা, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক শক্তি একেবারে রাষ্ট্রের সমাজের তৃণমূলে গ্রথিত, এগুলো কি এত সহজে নির্মূল করা যায় না, সম্ভব না। কোনো আদর্শকে এইভাবে নির্মূল করা যায় না, এগুলো খুব পুরনো কথা, আবারও বলতে হচ্ছে। যদি সত্যি সত্যি বিএনপি ইউনূস সরকারের পথে হাঁটে, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে বা বিএনপিকে খেসারত দিতে হবে, যেমনটা খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 15.5 বছর বিএনপি বা জামাতের নেতা কর্মীদেরকে পথে নামতে দেয়নি। তারা যদিও অনেক বাধা বিপত্তি করে অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, বিশেষ করে বিএনপি সেখানে নানান ধরনের আক্রমণ ঘটেছে, তার পরিণতি তো আমরা দেখেছি। এই ইতিহাস বিএনপি মনে রাখবে না? তারেক রহমান নিজেকে 17 বছর ধরে প্রস্তুত করেছেন, তিনি এগুলো মাথায় রাখবেন না? এটি হতে পারে না। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়।